তোমা তোমা এই শাড়ির মধ্যে চিৎকার পারে না। কই তুমি তাড়াতাড়ি আও। এখনো খাবারটাও পারে নাই। কি হইছে? এই 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 তুমি আইছো না? জি আমি আসছি, আমারে দেখতে পারেন না? তোমার কেমনে দেখবো? তোমার চেহারা খান দেখ মানে দেখার তো কোনো উপায় নাই আমার। এই এত জোরে জোরে চিল্লায় কিসের জন্য কথা কও? হ্যাঁ আমার মতো কথা কইতে পারে না? তোমার মতো করে কথা কমু। তোমার এই সাইজে যে পরিমাণ চিল্লানি দাও, আমার সাইজে যদি আমি এইভাবে কথা কইতে যাই তাহলে তো তোমার কানি ফেটে যাবো গা। ও এখন যত দোষ এই আমার, তাই না? দোষ তোমার না, সব দোষ আমার। এখন আমার খাইতে দাও। এই হাত তাই তোমার, তুমি বাইরে খাইতে পারো না? আমার কাছে চাও কেন? রান্নাও করে দেব আমি, খাওয়াইও দেব আমি, তাই না? কি ঘরে বউ থাকতে জামাই বাইরে খাবো? এই ঘরের বউ আনছো, আমি তোমার ঘরের বউ, চাকরানি না। আমি কখন গেলাম তুমি চাকরানি? চাকরানি হলে তো মাস শেষে বেতন দিতে নিতে তারপরে চলে যাইতে। ঠিক আছে, আমার ঘরের উপরে এরকম বইয়া থাকতা না। এটা তো আমার কপাল কপাল, যদি চাকরানির চাকরিটাও করতাম তাহলে বেতন পাইতাম। হ এটা ঠিক আছে। তোমার মতো চাকরানি যদি থাকতো তাহলে 2 দিন পরে খালি বেতন বাড়ি থেকে বাইরে যা, তোর চাকরি নট। কিন্তু তোমার তো চাকরিও নট করা আরতেছি না, এমন বিপদে পড়ছি আমি। আল্লাহ রে, দেখছো কত বড় কথা শুনে দিলা তুমি আমারে। কথা শোনাবো না, কথা শোনাবো না, তোমার কথা শোনাবো না, শোনাবো না কারে? হ্যাঁ আমি যখন কামে যাবো এখন কি না খাই যাবো আমি? আমার খাবার বারো নাই কে? আমি বাড়তে পারবো না, ওই ঘরে আছে, খাবার খাইয়া তারপরে যাও, নিজে বাইরে তারপরে খাবা, আমি দিতে পারবো না। তাহলে তোমার যে আমি বাড়তে বহায় বহায় খাওয়াইতাছি, কামাই করে নিয়ে এই কষ্ট করে, এটা কি লিগা? হ্যাঁ কারণ আমি তোমার বউ, তাই। ও তুমি আমার বউ হইছো, দুনিয়া উদ্ধার করে ফেলাইছো। হ্যাঁ করছি। শোনো, তুমি কি আমার খাওন দিবা না? আমি পারবো না পারবো না পারবো না। এই এই কই যাও, কই যাও? আল্লাহ, এমন বউ আমার কপালে দিছে আল্লাহই জানে। এটা নিয়ে এখানে আমি থেকে সংসার করে খাইতেছি, অন্য কেউ হলে তার বাড়িতে থেকে একদিনের মতো বাই করে দিত। এ চুপ থাকো চুপ থাকো। বুঝে দাও। আমি তোমার সংসার করতেছি, আমার জায়গায় অন্য কোনো মেয়ে হলে না তোমার উল্টা করে ঝুলাইতো। আল্লাহ রে আল্লাহ, এই সাইজের মানুষের মধ্যে যদি এত বড় গলা থাকে তাহলে এখানে সংসার করবো কেমনে? গেলাম কা আমি। এই সাইজ দিয়ে কথা কবে না, কাম কাজ। বাড়ির যত কাজ কাম সবকিছু আমার করতে হবে। কাজগুলো শেষ করে দে, ঘরে এসে বড় একটু সাহায্য করতে পারে তা করব না, খালি মেজাজটা দেখাইতে পারে। আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম সালাম। হঠাৎ আমার বাড়িতে? আসলাম। আপনি কি খুব ব্যস্ত? না, কেন কোথাও ঘুরতে যাবেন? না, ঘুরতে যাব না, একটা কথা বলতে আসলাম। কথা? কি কথা? আমাদের গ্রামে না তালিম বসে, ওখানে কি আপনি যাবেন? তালিম বসে? কই জানতাম না তো। আপনি শুনেন নাই, আপনি তো সব সময় কাজ নিয়ে ব্যস্ত থাকেন। শুনেন, আমি না ওখানে 2 দিন গেছি, ওখানে না খুব ভালো ভালো কথা বলে। আপনি যদি যান তাহলে কিছু শিখতে পারবেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ঘরে থেকে হিজাব টিজাব বাইরে আসি। হ্যাঁ, হিজাব তো বাঁধতেই হবে, কারণ হিজাব ছাড়া ওখানে যাওয়া নিষেধ। ও আচ্ছা ঠিক আছে, চলেন ঘরে চলেন। আসেন। ভালো আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আচ্ছা আজকে তো বেলা অনেক হয়ে গেছে, কিন্তু আর কাউকে তো দেখছি না। মা উর্মি, কেমন আছো মা তুমি? জি আন্টি ভালো, আপনি ভালো আছেন? হ্যাঁ মা, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এবং আশা করি তোমরা সবাই ভালো আছো। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আমরা এখানে আসতে পেরেছি এবং আল্লাহ আমাদের ভালোভাবে বসতে দিয়েছেন। আমরা এখন কিছু হাদিস ও কোরআনের কথা বলবো এবং সেটা শুনবো। আমরা সবাই মন দিয়ে শুনবো এবং সেটাকে পালন করার চেষ্টা করব। শুধু যদি শুনেই চলে যাই তাহলে আমাদের কোনো ফল পাবো না। তাহলে কি করতে হবে? আমাদের এটা মন দিয়ে শুনতে হবে এবং সেটা মাথায় রাখতে হবে যে কষ্ট করে হেঁটে আসছি ভালো কষ্ট কথা শোনার জন্য, শেখার জন্য। প্রথমে আমি বলবো, আমরা মুসলমান সবচেয়ে উপরে আল্লাহর প্রিয় একটা ব্যক্তিত্ব। আমরা হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ অনেক জাত করেছে, তার মাঝে সর্বপ্রথম আমাদেরকে আল্লাহ রেখেছেন
সবাই আমিন। হে আল্লাহ, আমি এখানে বসেছি আপনার কিছু কথা বলার জন্য। আমি একটা পাপী বান্দা। আল্লাহ, আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে আপনি ক্ষমা করে দিবেন। আমার ভুল এদের ভুল। আমাকে এমন কিছু তৌফিক দান করেন যেখানে আপনার গুণগান গাইতে গিয়ে আমার কোনো ভুল না হয়, আর আমার শিক্ষায় ওদের শিক্ষা। আল্লাহ, আপনি আমাদের সহায় হয়ে যান। মা ও বোনেরা, একটা কথা প্রথমে আমি বলবো, সেটা হলো এতে পাশে আমার একজন মা বসে আছে, উনিও কিন্তু তোমাদের মতন ছিলেন। আজ উনিও এরকম হয়ে গেছে। আমিও যাব, তোমরাও যাব, কিন্তু এখন ওনার মুখে দাঁত নেই। উনি আল্লাহকে ডাকতে গেলে আল্লাহ হয়ে যাবে। আর তোমরা যদি আল্লাহকে ডাকতে যাও, সেটা আল্লাহ সুন্দরভাবে ছায়া দেখবে। এই ছোট একটা বাচ্চা এ আমাকে ডাকছে, কেন ডাকছে? সেখানে নেকি বেশি পাবে। তাহলে আমাদের কি দরকার? নেকির দরকার, আমলের দরকার। আমরা যদি নেক না থাকি, কাল কিয়ামতের মাঠে কি নিয়ে যাব? কি জবাব দিব আল্লাহর কাছে? কিছুই নেই, শুধু হাহাকার। তাহলে আমরা কি করি? আল্লাহ আমাদের হাত দিয়েছেন, পা দিয়েছেন, চোখ দিয়েছেন। আমরা আল্লাহকে সর্বক্ষণ ডাকতে পারি, কিন্তু আল্লাহ কি বলেছেন? সারাক্ষণ আমাকে দরকার নেই, আমাকে অল্প একটু সময় দাও, যেটা আমি অল্প সময়ের ভিতরে আমি তোমাদের সারা দিনের মেহনতকে আমি ওখানে দিয়ে দিব। বলো সুবহানাল্লাহ। মাত্র 5 ওয়াক্ত নামাজ। তাহলে আমরা কি করব? আল্লাহর হুকুম সহি শুদ্ধভাবে ভালো করে 5 ওয়াক্ত নামাজ আমরা যদি আদায় করি, তাহলে সারা দিনের পরিশ্রম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ওখানে পৌঁছাই দিবেন, ওখানে আমাদের নেকি লিখে দেবেন। বলো আমিন। আমরা 5 ওয়াক্ত নামাজ সুন্দরভাবে আদায় করতে পারলে আল্লাহ খুশি। আর আমরা কি পাচ্ছি? কবরের চিন্তা থেকে আমরা মুক্তি পাচ্ছি। যে অন্ধকার কবরে কি নিয়ে যাব, কিভাবে থাকব, এই চিন্তাটা আমাদের থাকবে না। আমি কি ভুল বলছি মা? আম্মা, আমি কি ভুল বলছি? তাহলে আমরা 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে এখন থেকে আদায় করব। কে কে আদায় করব? হাত জায়গায়। আমিন আমিন। শোনো মা, তোমাদের তো বয়স কম, আমি কিছু কথা আমি বলবো তোমাদের। তালিম করা ভালো। এখানে আসলে আমরা কি বলি? গান বাজনার কথা বলি? বলি না। কি বলি? কোরআনের কথা, কোরআন পড়া, কোরআন শোনা, নামাজ কালাম পড়া। আর আমরা কিছু ভুল পথে যাই অনেক সময়, যেটা না জেনে যাই, জেনে অনেকেই কম যাই। তো আমি সেই না জানার কথাগুলো আমি তোমাদেরকে বলবো। সর্বপ্রথমে মেয়ে যেমন উর্মি 5 ওয়াক্ত নামাজ পড়বা, আর সবসময়ের জন্য উচ্চ স্বরে মানে আস্তে কথা বলবা। মেয়েরা যত আস্তে কথা বলবে তত গুনাহ কম হবে। আস্তে কথা বলবা। নামাজ কালাম পড়া, একজনকে আরেকজনের সাথে যখন দেখা হয় তখন তাকে সালাম দিবে এবং নিবে। কথাগুলো মন দিয়ে শুনবে। তারপরের কথা হলো, বাড়িতে যার যার স্বামী আছে, প্রত্যেকের স্বামীর সাথে আস্তে কথা বলো। স্বামীর সেবা যত্ন করো। স্বামীর কোথায় কি লাগবে না লাগবে সেগুলো দেখো। আরেকটা কথা আছে, যেমন আমরা নিজেরা এই যে ভাত খাচ্ছি, মা ভাত দাও, এই ভাত দাও, কিন্তু এটা না করে আমরা ভাতটা নিজেরটা নিজে যদি নিয়ে খাই, বলি কি হলো? ওটা সুন্নাত। ঠিক আছে? আমরা কখনো অন্যের করে নির্ভরশীল থাকবো না, যে অন্য একজন আসবে সে দেবে, কখন এটা করবো না। নিজের কাজ নিজেই করে নেব। ঠিক আছে? আর আস্তে কথা বলবা। 5 ওয়াক্ত নামাজ পড়বা, ঠিক মতো তালিমে আসবা। বাবা মায়ের পায়ের তলে সন্তানের বিয়ে, যদি বিয়ে হয় স্বামীর পায়ের তলে স্ত্রীর বিয়ে। ঠিক আছে? কথাগুলো মনে থাকবে। তাহলে আজকে আমরা শেষ পর্যায়ে
চলে আসছি। আর একটা কথা মা, কখনো মিথ্যে কথা বলবো না, মিথ্যে কথা ক্ষমা নেই। আর মেয়েরা, আমরা যারা মেয়েরা আছি সব সময়ের জন্য পর্দা কিন্তু আমাদের জন্য খুবই দরকার। তোমরা পর্দা করবা, ঠিক আছে? মুখ খোলাও যদি রাখো, না রাখাই বেটার, যদি তারপরেও রাখো হাত মোজা, পাও মোজা, ভোরকা, যাকে বলে খাস পর্দা, ঠিক আছে? এটা কি করবা? আগামীতে সবাইকে ভোরকা দেখবো। যাক, আলহামদুলিল্লাহ। তাহলে আজকে আমরা উঠি, হ্যাঁ? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ সবাইকে হিদায়াত করুন, সবাইকে দিনের রাস্তা চলার তৌফিক দান করুন। আমিন। মাউরবি, 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 মেয়েটা গেল কোথায়? হ্যাঁ, নামাজ পড়ে আসলাম, ক্ষুধা লাগছে, খামো, কই গেল? হ্যাঁ, গেল কই? দেখি এদিক দেখি একটু। মাউরবি, এদিকে আমা, এদিকে। আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম সালাম। আম্মা, সূর্য আজকে কোন দিক থেকে উঠছে? আপনি আমাকে সালাম দিলেন। আব্বা, হ্যাঁ, তালিমে গিয়েছিলাম, ওখান থেকে বলছে সবাইকে সালাম দিতে। আচ্ছা, ওই মহিলা তালিমে গেছিলেন? জি আব্বা। বেশ ভালো ভালো। তা তালিমে কি বললো? তালিমে বলছে নামাজ পড়তে, আমরা সবাই যেন 5 ওয়াক্ত নামাজ পড়ি, আর বাবা মাকে সেবা যত্ন করতে বলছে। বাবা মার সাথে জোর গলায় কথা বলতে না করছে, আর যদি স্বামী থাকে তাহলে তার সেবা যত্ন করতে বলছে, আর মিথ্যা কথা বলতে না করছে, বেশ আরও অনেক কিছু বলছে। বেশ মা, শুনে খুব খুশি হইলাম। কিন্তু আম্মা, এই যে কিছুক্ষণ আগে বললেন যে বাবা মার সেবা করতে বলছে, বলছেন না আপনি? জি আব্বা। তাইলে দেখেন, আমি নামাজ পড়ে আইসে আপনাকে ডাকলাম, আমার ক্ষুধা লাগছে, আমি খিদে কষ্ট পাইছি। আপনি তো আমাকে বলে যান নাই যে তালিমে যাব। যদি আমাকে বলতেন তাহলে হয়তো আমি বলতাম যে আমার কিছু খাবার রাইখে তারপরে যাও। হ্যাঁ, এখন আপনি তো যান নাই, তাহলে আমি তো কষ্ট পাইলাম। যদি আমি অভিশাপ দিই তাহলে কি আপনার এই যে তালিমে গেলেন, এইগুলি শুনলেন, কোনো কাজ আসবে? আব্বা, হ্যাঁ, আমাকে আপনি মাফ করে দেন, আমার ভুল হয়ে গেছে। আমার উচিত ছিল আপনার কাছ থেকে অনুমতি নিয়ে তারপরে যাওয়া। বেশ মা, আপনি বুঝতে পারছেন, এতেই খুশি। ঠিক আছে, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, কখনো মিথ্যা কথা বলবেন না। হ্যাঁ, জি আব্বা। আচ্ছা আপনি আমার জন্য দোয়া করেন। আচ্ছা, বেশ আমি দোয়া আব্বা, করি। হ্যাঁ, আপনি ঘরে আসেন, আমি আপনার জন্য খাবার দিচ্ছি। ঠিক আছে আম্মা, এখন তো আমি খাবই, কিন্তু আপনি মনে রাখবেন, আর কখনো যদি কোথাও যান আমার অনুমতি ছাড়া কখনোই যাবেন না। জি আব্বা, আমার এই ভুল আর কখনো হবে না। ঠিক আছে। আমি যেখানেই যাব আপনার অনুমতি নিয়ে যাব। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমি আজকের বাদে আপনাকে ক্ষমা করে দিলাম। চলেন। চলেন আব্বা। না, কইছে গেল, সে কখন থেকে অপেক্ষা করতেছি। এদিকে খিদে আমার পেটটা চলতেছে। না, আজকে আসুক। হ্যাঁ, সারাদিন খালি ঝগড়াই করে, ঠিক মতো সময় খাবার দেবো তাও দেয় না। এই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি ব্যাপার, কই গেছিলা তুমি? আমি তালিমে গেছিলাম। তালিমে গেছিলা? আচ্ছা, আমি যে তোমাদের না খাই রইছি, কামে গেছিলাম, কাম করে এনে এই যে খাবার লেগে অপেক্ষা করতেছি। তো আপনি তুমি কোনে না কোনে গেছিলে? হ্যাঁ, তুমি আমার খাবার দিতে যাবে না? এই তালিম বড় না তোমার খাওয়া বড়? হ্যাঁ, জানো তালিমে কি কইছে? তালিমে কইছে বউদের সাথে উচ্চ স্বরে কখনোই কথা বলতে না, আর বলছে বউদেরকে সব সময় আদরে আদরে রাখতে হয়। আর খাবার এটা তো তুমি নিজে
নিজের হাতে বাইরে খাইতে পারো। নিজের হাত দিয়ে যদি খাবার বাইরে খাও, এটা আরো সুন্নত বাবা, বুঝছো? এটা সুন্নত হবো। কি করছো তুমি? হ্যাঁ, ঠিকই কইতাছি। আর শোনো, আরেকটা কথা কইছে, বউদের চোখ রাঙাইয়া কথা কইতে না করছে। ও আচ্ছা, সব খালি বউগো নামে কইছে, জামাই গো নামে কিছু কয় নাই? কইছে, কি কইছে? বলছে যে স্বামীদের পায়ের নিচে স্ত্রীর বেহেস, মানে বিয়ের পর। তারপরে বলছে স্বামীদের সেবা যত্ন করা ভালো, এতে হইতেছে গিয়া আল্লাহ তাআলা খুব খুশি হন। তারপরে আর জানি কি কি বলছে, বলছে যে স্বামীদের সাথে উচ্চ স্বরে কখনোই কথা বলা যাবে না। ও আচ্ছা, স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেস। আচ্ছা আচ্ছা, তারপর কি স্বামীর সেবা যত্ন করতে হয়? আচ্ছা, তুমি কোন ধরনের সেবা করলা? আমি যে খাই নাই, না খাইয়া বয়ে রয়েছি, খাবারটা কই রাখা আমি তো জানি না, আর কি কি রান্না করছো তাও আমি জানি না। আরে ঘরের মধ্যে তো খুঁজা দেখলেই পারো, এটার জন্য আবার এই চিল্লাফাল্লা করতে হয়? ও আচ্ছা, ওই যে স্ত্রীর সাথে উচ্চ গলায় কথা বলা যাবে না, এটা তুমি বললা। এই স্বামীর সাথে উচ্চ গলায় কথা বলা যাবে না, সেটা বলে নাই? বলছে তো, আমি কি জোরে জোরে কথা কই নাকি? জোরে কথা কইতেছো না? না, আমার তো মনে হইতেছে না। ও, এইটা যদি জোরে না হয় তাহলে জোরে কোনটা? শোনো, তুমি যে উচ্চ স্বরে কথা কইতেছো তাতে এলাকার মানুষ সব শুনতেছে সবকিছু। তাহলে আজকে থেকে আমি আর জোরে জোরে কথা কব না। এই কথাটা একটু আস্তে কোন যায় না? আর আস্তে তো কইছি। এটা আস্তে কইছো নাকি? হ্যাঁ, এটা তালিম আমার শিখাইছে যে হইতেছে কি আস্তে আস্তে কথা বলতে হয়, তারপর হইতেছে কি পর্দা করে চলতে হয়, স্বামীর সাথে ভালো ব্যবহার করতে হয়। আমি তো তাই করতেছি তোমার সাথে। এটা ভালো ব্যবহার হইলো? এই, এটা ভালো ব্যবহার হইলো? হ্যাঁ, তুমি আমার সাথে চিল্লাইতেছো, এটা ভালো ব্যবহার কেমন হয় কও? আর এই যে তুমি স্বামীর খাওয়ান না দিয়ে, স্বামীর খাওয়ানোর সময় হয়েছে, এই সময় তুমি তালিমে গেছো গা? হ্যাঁ, এটা কোন হাদিসে আছে? হ্যাঁ, খাওয়া বড় না তালিম বড়, সেটা কও আগে। শোনো, তালিম খালি করলেই হবে না। হ্যাঁ, তালিমেই তো কইছে তোমারে যে স্বামীর সেবা যত্ন করতে। তাহলে এই কথাটা তোমার আগে রাখুন লাগবে না? তুমি যদি কাম না করে খালি শিখবার যাও তাহলে হবো? আগে শিখতে হবো। জানার মধ্যে কামিয়াবি নাই, মানার মধ্যে হলে কামিয়াবি। খালি জানলেই হবো না, এটা মানতে হবো। বুঝতে পারছো তুমি? আর এই যে তুমি যে স্বামীর অনুমতি ছাড়া তালিমে গেছো, এটা কোন হাদিসে আছে যে স্বামীর অনুমতি না নিয়া তুমি তালিমে যেতে পারবা? আমার ভুল হয়েছে, তোমার কাছে অনুমতি না নিয়ে আমি তালিমে গেছি। এরপর থেকে আমি আর এরকম কাজ করব না। হ্যাঁ, শোনো, তালিম হইতেছে আগে নিজের ঘরে, ঠিক আছে? নিজের ঘর আগে ঠিক রাখতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, পর্দা করতে হবে, তারপরে তো তালিম। তুমি বাইরে তালিমে যাও, সমস্যা নাই, কিন্তু আগে ঘর ঠিক রাখুন লাগবো, তারপরে তো তুমি তালিমে যাবা, তাই না? আর শোনো, সন্তানাদি যারা আসবো তাদের ইসলামিক শিক্ষা দিতে হবো। এগুলো তুমি শিখবা, নিজে শিখবা, আমারে শিখাবা, আমার সন্তানরে শিখাবা। আচ্ছা ঠিক আছে, এরপর থেকে আমি ঘরে নামাজ কায়েম করব, আর বাইরে যাব না। আর বাইরে তালিম করতে গেলেও পর্দা করে যাব। হ্যাঁ, আর বর পুরুষের সামনে পর্দা বেপর্দা ভাবে যাইতে হয় না। আচ্ছা ঠিক আছে, পর্দা করে চলবো। যাক, আলহামদুলিল্লাহ। এখন চলো, খাইতে দিতে। আচ্ছা ঠিক আছে, চলো।